बहुत दिन पर তোর সঙ্গে দেখা হলো রে ফুটো, বহুত দিন পর। তারপরে বল, কেমন আছিস? আমি তো ভালোই আছি ভাই, বিন্দাস। তোর খবর বল, বৌদি কেমন আছে? ভাইপো ভাইজিদের খবর কি, সব ভালো তো? হ্যাঁ রে ফুটো, তোর বৌদি ভালোই আছে, আর ছেলে মেয়েরাও ভালোই আছে, পড়াশোনা করছে, ওই চলে যাচ্ছে আর কি। তোর সঙ্গে তো বহুত দিন পর একসাথে বসলাম রে, বহুত দিন পর। আগে তো মাঝে মাঝে বসতাম, এখন তো অনেকদিন গ্যাপই হয়ে গেল, বসাই হয় নাই। তুই তোরও দেখা সাক্ষাৎ নাই, আসুসও নাই। এখন তো ফুটো তুই আর ঘর দিকেও আসিস নাই। তো বৌদি মাঝে মধ্যে তোর কথা বলে, বলে ফুটোর খবর কি, ফুটো আসে নাই আর, কি ব্যাপার স্যাপার, এই সমস্ত কিছু জিজ্ঞাসাপত্র করে। আমি তোর বৌদিকে সেদিনই বললাম, ফুটোর কথা বলছো, ফুটো এখন ব্যস্ত, ফুটোর বিবাহিত নতুন জীবন। তো ফুটো কি আর সেরকম আমাদের মতন এখন আছে যে আমাদেরকে সময় দিবে? ফুটো এখন বউ নিয়ে ব্যস্ত, সে নিজের মতন সময় কাটাচ্ছে আর কি। নতুন নতুন বিবাহিত জীবন, নতুন নতুন লাইফ পার্টনার, নতুন নতুন ভাবে সময়, নানা রকম ভাবে রঙিন রঙিন স্বপ্ন দেখছে। আর কি বলবো, ওইসবই কথাবার্তা হয় তোর মাঝে মাঝে, তোর নিয়ে কথাবার্তা হয়। তো বৌদি মাঝে মাঝেই বলে যে ফুটো কি একবারই আমাদেরকে ভুলে গেল? না রে না, সেটা কি সম্ভব? আমি কি তোদেরকে ভুলতে পারি বল? যাবো যাবো, একদিন বৌদির সঙ্গে দেখা করতে যাবো, একদিন যাইয়ে বৌদির সঙ্গে দেখা করে আসবো। বৌদির মনে হয় রাগ হয়েছে আমার উপরে। হ্যাঁ হ্যাঁ, যাবি যাবি। তো বৌদিকে আমি বলে দেবো যে ফুটোর সঙ্গে দেখা হয়েছিল, ফুটোকে বললাম, ফুটো বললো ঠিক আছে একদিন আসবো, ভুলে যায়নি। আর ভাই ফুটো, বিবাহিত জীবন কেমন কাটছে রে? হ্যাঁ এখনই তো ভালো কাটবে রে, ভালোই কাটছে মনে হয়, দেখেই তো তোকে বুঝাচ্ছে। হ্যাঁ ভালোই কাটছে আর কি। তা বৌমা কেমন আছে? বৌমার নিয়ে কিছু কথা বল, কেমন বটে কি, সেটা তো তুই ভালো বলতে পারবি। ভালোই বটে আর কি, আমি নিজের মুখে আর কত প্রশংসা করবো। একদিন যাবি, যেই দেখে আসবি, শুনেও আসবি, খালি তো দেখলেই তো বুঝতে পারবি, কথা শুনলেই তো বুঝতে পারবি। ওটা আর আমি কি বলবো বল, আমি বললে বলবি যে বউয়ের প্রশংসা করছে। হ্যাঁ, তার জায়গায় তুই বিচার করবি, দেখবি। হ্যাঁ রে ফুটো, এরকম চিন্তা ভাবনাটা তো একদিন আমারও ছিল। মাস ছয় পিরাক, তারপর দেখ কি হয়। কেন, কি আর হবে? হ্যাঁ, কি হবে? না না, কিছু হবে নাই। সে আর আমি কি বলবো? এখন আমি বললে কি আর তুই শুনবি না বিশ্বাস করবি? নিজের চোখেই দেখবি, নিজের কানেই শুনবি, নিজেই অনুভব করতে পারবি, তখনই বলবি যে হ্যাঁ রে ভাই। তখন নেই আমি যেগুলা বলছি, আমার কথাটা তখন তোর মনে হবে, অনুভব হবে তখন। দেখ, তা তোর বউ সব খাবার দাবার সব বানাতে পারে তো? হুম, সবাই পারে, কিন্তু এখন আমি ওকে খাবার বানাতে দিইনি, এখন সব আমাদের খাবার বাইরে থেকে অর্ডারে আসে। তা ভালো, তা ভালো। দেখ, কতদিন ভালো লাগে। তোর তো এখন বাইরে গেলে মনে হয় কখন ঘর যাই কখন ঘর যাই, তাই তো? হ্যাঁ, তুই কি করে বুঝলি? আরে ভাই, একদিন আমারও এরকমই হইতো, সেগুলাই তো তোকে বলছি। এখন ফুটো তোকে সব জিনিসই ভালো লাগবে রে, এখন সব কিছু তোকে ভালো লাগবে। আমার জন্য তো ও অপেক্ষা করে বসে থাকে, কখন ঘর আসবো কখন ঘর আসবো। দেখ না, 6 মাস পরে, 6 মাস পরে কি হয়, 6 মাস পরে দেখবি যে অপেক্ষা করে বসে থাকবে যে কখন তুই ঘর থেকে যাবি। সকালে অপেক্ষা করে বসে থাকে কখন আমি ঘুম থেকে উঠবো। হ্যাঁ, পরে তুই অপেক্ষা করে বসে থাকবি কখন ও ঘুম থেকে উঠবে। না রে ভাই, আজ আর বেশিক্ষণ লয়, ঘর যেতে হোক আমাকে, আজ আর বেশি খাবো নি, পরে না হয় একদিন আসবো আরো। আরে বস বস, কেন এত ভয় পাচ্ছ? না না, ভয় পাইনি, ভয় কেন পাবো? হ্যাঁ রে ফুটো, তোর বউ তোর কথা শুনে? হ্যাঁ, শুনে নেই মানে, সব কথা শুনে। বসতে বললে বসে, উঠতে বললে উঠে, শুতে বললে শুয়ে, আর কি করবে, সবই কথা তো শুনে। যাক ফুটো, তোর কপালটা ভালোই বটে। কেন রে, তোর কপালটা কিসে খারাপ? তোর বউ কি তোর কথা শুনে নি? হ্যাঁ, শুনে। আমার বউ তো শুতে বললেও দাঁড়াইন থাকে, বসতে বললেও দাঁড়াইন থাকে, আর দাঁড়াতে বললেও দাঁড়াইন থাকে। কেন রে, এমনি কেন, যে দাঁড়াতে বললেও দাঁড়াইন থাকে, বসতে বললেও দাঁড়াইন থাকে, শুতে বললেও দাঁড়াইন থাকে, এমনি কি আরো কেন? হ্যাঁ রে ভাই, হ্যাঁ, ওকে দাঁড়াতে বললেও দাঁড়াইন থাকে, আর শুতে বললেও দাঁড়াইন থাকে, আর বসতে বললেও দাঁড়াইন থাকে। তার পিছনে ফোড়া হয়েছে।